What's up guys, I am Abhinav back with another exciting video আর প্রায় অনেক দিন বাদ আমি কোনো নতুন ভিডিও নিয়ে এসেছি অন মাই চ্যানেল। এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওয়ে কভার করব দ্য বিগেস্ট ফুড ফেস্টিভ্যাল অফ দ্য সিটি অফ জয়, এবিপি আনন্দ প্রেজেন্টিং এবিপি আনন্দ খাইবার পাস, দ্য 17th এডিশন অফ দ্য খাইবার পাস, যেটা কলকাতাতে হচ্ছে এইবার। এটা হচ্ছে তার এন্ট্রি গেট। লোকেশনের ব্যাপারে বলে দিই, সাউথ সিটির EEDF মাঠে হচ্ছে এটা। সাউথ সিটির যা নেক্সট স্টপেজে এটা হচ্ছে, তো রাস্তার উপর দেখতে পাবে। 5th মার্চ থেকে 7th মার্চ অবধি চলছে। অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য সিটি অফ জয়। লেটস গেট স্টার্টেড উইথ আনাদার এক্সাইটিং ভিডিও। আর আজকে আমার সাথে আছে হচ্ছে তমংদা, ওয়ান অ্যান্ড অনলি নিউ নর্মালের ফার্স্ট ফুড ফেস্টিভ্যাল ভিডিও। তো আর টাইম না ওয়েস্ট করে শুরু করা যাক। তো প্রথমে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে হচ্ছে ঠিক টিকিট কাউন্টারটা, রাস্তার ঠিক এইখানে তোমরা টিকিট কাটতে পারবে। এবিপি আনন্দ খাইবার পাসের টিকিট তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ এখান থেকে। ঠিক আমি তোমাদের জায়গাটা দেখিয়ে দিই একবার। এখান থেকে তোমরা ঠিক টিকিটটা কাটতে পারবে। 20 টাকা করে টিকিট, খুবই নমিনাল একটা রেট টিকিটের। কেটে তোমরা সামনের দিক দিয়ে এন্ট্রি নেবে, যাবো ভিতরে, দেখাবো ঠিক কী খাবার কী রেটে পাওয়া যাচ্ছে আর কারা কারা এসছে এই ফেস্টিভ্যালে। সো উইদাউট ওয়েস্টিং টাইম চলো শুরু করা যাক। প্রথমে খাইবার পাসে ঢুকেই যে দোকানটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে হোটেল অন্নপূর্ণা ফ্রম বিষ্ণুপুর বাঁকুড়া, দ্য অনলি 3 স্টার হোটেল ইন বিষ্ণুপুর। আর এদের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার মধ্যে এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে নোলেন গুড়ের সালসার টেংরি কাবাব। গুড় দিয়ে কাবাব, মানে একটা অদ্ভুত কম্বিনেশন। 2 পিসের দাম হচ্ছে 200 রুপিস। খাবো, দেখবো আর বলবো ঠিক কেমন খেতে। কাবাব অলরেডি হাতে চলে এসছে, খুব লোভনীয় দেখতে, এতটাই লোভনীয় দেখতে। আর জাস্ট স্মেল তো জাস্ট কিছু বলার নেই, খেয়ে বলবো ডেফিনেটলি কেমন খেতে। অদ্ভুত টেস্ট একটা। প্রথমে ফার্স্টে তোমরা যেটা পাবে, এখানে কি স্প্রিং অনিয়ন্স আছে, আদা কুচি আর পেঁয়াজ কুচি আছে। সেটার একটা আলাদা যে আদা পেঁয়াজ রসুনের যে একটা স্বাদ হয় সেটা তো আছে। তারপরে মুখে যখন তোমরা চিউ করবে, পুরো নোলেন গুড়ের যে ভিতরে যে স্টকটা হয় না, নোলেন গুড়ের ঠিক ওইভাবে বেরিয়ে আসছে, মানে এত সুন্দর। তোমাদের আমি দেখাই ভালো করে, এই পার্টটা যদি তোমরা একটু কনসেন্ট্রেট করো, এই যে জিনিসটা, যেটা কিন্তু চিকেনের স্টকের সাথে নোলেন গুড়ের কম্বিনেশন, সেটা অসাধারণ কম্বিনেশন। খেতে তো খুবই ভালো। জাস্ট নেক্সট ডেস্টিনেশনে আমরা অলরেডি চলে এসেছি, যেটার নাম হচ্ছে রাহাত ক্যাফে অ্যান্ড কেটারার্স মাল্টিকুইজিন রেস্টুরেন্ট ফ্রম গার্ডেন রিচ। আর এখানকার স্পেশালিটি হচ্ছে লাগেজ আফগানি তন্দুরি কাবাব, যেটা অর্ডার করেছি। প্রাইস হচ্ছে অনলি 200 রুপিস। খেয়ে বলবো কেমন খেতে। চলে এসছে লাগেজ আফগানি তন্দুরি, উপরে প্রচুর চিজ দিয়ে এসছে, সাথে স্যালাড আছে আর গ্রিন পুদিনা। ঠিক গ্রিনের কালারটা এদের একটু অন্যরকম, এই খেয়ে বলবো স্লাইটলি অন্যরকম খেতে। উপরে মোটা লেয়ার অফ চিজ, যেটা আমার খুব ভালো লাগে অ্যাজ ইউজুয়াল, কারণ আমি চিজ খেতে খুব ভালোবাসি। পুরো মানে চিজের খনি না যাকে বলে, সেরকম ব্যাপার। এটা হচ্ছে ভিতরের পার্টটা, একটুখানি বেরিয়েছে, খুবই ভালো খেতে। একটা সল্টি টেক্সচার আছে, মানে একটু নুন খেতে। তার সাথে যে চিজের ব্লেন্ডটা হচ্ছে এটা কিন্তু খুব ভালো। তার সাথে হচ্ছে এই যে পুদিনার ডিপ সস যেটা দিয়েছে ওটা কিন্তু
কমপ্লিটলি ডিফারেন্ট খেতে, আগে আমি যত জায়গায় খেয়েছি সেখানের থেকে টোটাল আলাদা টাইপের খেতে। আর এতটাই চিজ দিয়েছে না, মানে জাস্ট তুমি চিকেন কম চিজ বেশি পাবে মনে হবে। স্লাইটলি একটু সল্টি টেক্সচারটা খুব ভালো খেতে। এটা এদের সিগনেচার আইটেম যেটা আমরা অর্ডার করেছি। তোমরা এখানে রাহাত ক্যাফে অ্যান্ড কেটারার্স মাল্টি কুইজিন রেস্টুরেন্টে আসলে ডেফিনেটলি কিন্তু এটা ট্রাই করতেই হচ্ছে, ডেফিনেটলি। কমপ্লিট করি, আমি আর বেশি বকতে পারছি না, এত লোভনীয় একটা জিনিস দিয়েছে, এতক্ষণ বকার কোনো মানেই হয় না, চটপট শেষ করে। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies. খাইবার পাসের অন্যতম আকর্ষণ আর ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্টস অফ কলকাতা হচ্ছে সপ্তপদী। আর আজকে আমি পেয়ে গেছি রঞ্জন দাকে, ছাড়াতে একদমই যাচ্ছে না। খাইবার পাসে এবারের মেন অ্যাট্রাকশনটা কি? এবারে সপ্তপদী মেন অ্যাট্রাকশন আমাদের কিছু স্টার্টার্স রয়েছে। আমাদের স্টার্টার্সে কিছু কম্বো রয়েছে, যেমন একটা প্ল্যাটারের মধ্যে নানা রকম স্টার্টার, যেমন লঙ্কা পোস্ত মুরগি থাকবে, বাদশাহী চিকেন থাকবে, জোয়ান ভেটকি ফ্রাই, লইট্টা পেপার সল্ট, সাথে থাকবে হচ্ছে আপনার বিয়ার ব্যাটার লইট্টা, সব মিলিয়ে একটা প্ল্যাটার। সেই প্ল্যাটারগুলো আছে স্টার্টার্সে। এছাড়া মেন কোর্সে আমাদের কিছু থালি রয়েছে, যেমন একটা থালি আছে তার মধ্যে চিকেন, মাটন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, সাথে পোলাও, ভেজ আইটেম, আলু ভাজা, স্যালাড, এই একটা থালি রয়েছে। সব রকমই আয়োজন হচ্ছে মেন কোর্স এবং স্টার্টারের সাথে। আমাদের দুটো আইকনিক শরবত আছে, কাঁচা আমের শরবত আছে, লিচু লঙ্কার শরবত আছে, দুটোই আছে। তো সপ্তপদী একটা ওয়াইড ভ্যারাইটি, ওয়াইড রেঞ্জ নিয়ে এসে গেছে খাইবার পাসে। আর এই বছরের খাইবার পাসে করোনা কোভিডের মধ্যে হয়তো কতটা ভিড় হচ্ছে? এটা সেকেন্ড ডে খাইবার পাসে, তো ফার্স্ট ডে সেকেন্ড ডে ঠিক আছে, মোটামুটি ঠিকঠাকই চলছে, মোটামুটি কোভিড মেনেই চলা হচ্ছে। আগের মতো ক্রেজটা কি এবছরও আছে? একটু কম, বাট ঠিক আছে, ভিড় একটু কম আগের বছর। তো বুঝতেই পারছো, খাইবার পাসে আসলে ডেফিনেটলি কিন্তু সপ্তপদী তোমাদের ট্রাই করতেই হচ্ছে। সপ্তপদী স্টার্টার প্ল্যাটার অর্ডার করা ছিল ফুল প্লেট, যেটার দাম হচ্ছে 330 টাকা। এখানে প্রথমে ফিশের আইটেমগুলো চলে এসছে, ভেটকি ফিটার্স, লোটে পেপার ফ্রাই, আর এটা আর একটা ভেটকির আইটেম, জোয়ান ভেটকি। তো খেয়ে বলবো, প্রথমে ভেটকি ফিটার্সটা খেয়ে দেখি। খুবই ভালো খেতে ভেটকি ফিটার্সটা, খুবই লাইট অ্যাজ আ হোল। কিন্তু যে স্টার্টারের যে আইটেমটা ভেটকির, এটা খুব একটা বেশি হাই, মানে তেল দিয়ে খুব একটা বেশি তেল দিয়ে এটা ভাজা না, বোঝা যাচ্ছে। আর ভেটকি মাছটা কিন্তু খুবই ফ্রেশ ভিতরে, একদম গরম আর খুবই লাইট। কিন্তু এটা একটা ব্যাপার, যে ব্যাটারটা এই করা হয়েছে, তোমরা কিন্তু খুব একটা বেশি এটা খেতে পারে, মুখ মেরে দেবে এটা বেসিক্যালি, বাট খেতে কিন্তু এটা খুবই লাইট। নেক্সট এটা খেয়ে দেখবো, লোটে পেপার ফ্রাই। লোটে মাছের এটা খুবই একটা বলতে পারো ইনোভেটিভ স্টার্টার আইটেম বলতে পারো। আর যেটা পেপার ফ্রাই, একটু ভিতরে পেপারের যে মরিচের যে ঝাল হয় সেটা একটা আছে, খুবই লাইট। আর লোটে মাছের যে এরকম একটা আইটেম হতে পারে, এটা কিন্তু আমার খাইবার পাস বা সপ্তপদী ভিজিট না করলে বুঝতেই পারবে না। এটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে হচ্ছে। এটা খাইবার পাসে নতুন ইন্ট্রোডিউস করেছে ওদের স্টার্টার আইটেমে, খেতে কিন্তু খুবই ভালো এটা। নেক্সট এটা ট্রাই করবো, ভেটকি, জোয়ান ভেটকি এটার নাম, জোয়ান দিয়ে মিশিয়ে করা, খেয়ে বলবো। জোয়ান ভেটকি নাম দিয়েছে, এরকম ভেটকি এটা কামড়াবে না, ভিতরে কিন্তু জোয়ানের যে এসেন্সটা আছে সেটা কিন্তু পাবে। জোয়ান ভেটকি এটাও খুবই একটা কী বলবো নতুনত্ব ইনোভেটিভ বলতে পারি। এটা এর আগে আমি সপ্তপদী যখন ভিজিট করেছিলাম ট্রাই করিনি। লাস্ট টাইম ওদের মহাভোজ যে থালিটা আছে সেটা ট্রাই করেছিলাম, মহানায়ক থালি, সরি। বাট এই কয়েকটা আইটেম কিন্তু খুবই ভালো, ডেফিনেটলি তোমরা প্ল্যাটারটা ট্রাই করলে এগুলো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো সপ্তপদীতে এলে। ফিশ তো হলো, এবার চিকেনে চলে এসেছি প্ল্যাটারে। এটা হচ্ছে তিল লঙ্কা মুরগি, এটা হচ্ছে বাদশাহী মুরগি, এ বলবো। এটার কোটিংটা সত্যি, যেটার নাম হচ্ছে বাদশাহী না, বাদশাহী টাইপের, মানে এটা একটু রিচ কোটিং দেওয়া হয়েছে।
দেখে মনে হবে বাইরে থেকে যেটা চিকেন পকোড়া টিপিক্যাল, ওরকম কিন্তু না। কোটিংটা একটু স্লাইটলি আলাদা চিকেন পকোড়ার, যে নর্মাল যে চিকেন পকোড়ার কোটিং হয় সেখান থেকে। এটাও কিন্তু বেশ ভালো খেতে। এটা হচ্ছে তিল লঙ্কা, এটা একটু ডিফারেন্ট, এটা আমি ওদের ট্রাই করিনি। নর্মালি এটা খানিকটা কাইন্ড অফ প্যারাল যাচ্ছে যে চিকেন পকোড়ার সাথে, খুব একটা ইয়ে না, এটা একটু স্লাইটলি অন দ্য স্পাইসিয়ার সাইড কোটিংটা। তিল লঙ্কাটা খেয়ে দেখবে, এখানে দেখতে পাচ্ছি তিলগুলো আছে উপর দিকে, কে বলবো। তিল লঙ্কাটাতে কিন্তু এটা কিন্তু খুবই অন দ্য স্পাইসিয়ার সাইড বলতে পারো পুরো, যেহেতু লঙ্কা বাটা ইউজ করা হয়েছে, সাথে তিল দিয়েছে উপরে, যে কোটিংটা আছে সেটাতে একটু দেখতে পাচ্ছি তোমার গ্রিন গ্রিন টাইপের। এটা কিন্তু ভালোই স্পাইসি, মানে আমার তোকে হালকা হালকা ঝালও লাগছে। তো এই ছিল সপ্তপদীর নতুন স্টার্টার আইটেম, যেটা তোমরা ডেফিনেটলি খাইবার পাস আর সপ্তপদী ভিজিট করলে পাবে। দামটা আমি আরেকবারও বলে দিই, হাফের প্রাইস হচ্ছে 250, ফুলের প্রাইস হচ্ছে 330 রুপিস। ডেফিনেটলি তোমরা সপ্তপদী ভিজিট করলে এগুলো ট্রাই করতে একদম। এসে গেছি ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুর, যেটার কোনো নতুন করে ইন্ট্রোডাকশনই লাগে না, আমরা সবাই চিনি ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুর ইজ ভেরি ফেমাস। আর সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে গালাউটি কাবাব। দিস ইজ হাফ গালাউটি, 2 পিস আছে উইথ পরাঠা। খেয়ে বলবো কেমন খেতে। জাস্ট দারুণ খেতে এটা। মানে ভিতরে আমি তোমাদের এটা দেখাচ্ছি, ভিতরটা আমি তোমাদের দেখাচ্ছি, স্টাফিংটা গালাউটির খুবই ভালো। গালাউটি কাবাব ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো ফ্রম ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুর। আমি তো ট্রাই করছি হাফটা, আর বেশি কিছু খাওয়ার মানে পেটে জায়গা নিয়ে রাখা, পয়সা মানে পকেটও একটু টান আছে পয়সার, বুঝতেই পারছি, এত কিছু ট্রাই করছি। হাফটা ট্রাই করছি, খুবই ভালো খেতে গালাউটিটা। ভিতরে এদের যে পুরটা আছে না, যে মাটনের যে করে, ওটা জাস্ট দারুণ। একটু স্লাইটলি অন দ্য স্পাইসিয়ার সাইড ডেফিনেটলি, যেহেতু এটা মুঘল কুইজিন, অথেন্টিক মুঘল কুইজিন, সো স্লাইটলি অন দ্য স্পাইসিয়ার সাইড, বাট খুব ভালো খেতে। ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো ফ্রম ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুর। বিফোর মুভিং টু ডেজার্ট সেকশন, লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমরা কভার করছি সেটা হচ্ছে ফ্রাই স্ট্রিট অ্যান্ড দীপিকাস কিচেন। এদের মেন যে স্পেশালিটি সেটা হচ্ছে মেনলি আউটডোর কেটারিং অ্যান্ড হোম ডেলিভারি সার্ভিসেসের ডিল করে। লেক মার্কেটের ওখানে এদের হোম ডেলিভারি সার্ভিস, যেটা আর এদের যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে 100% অথেন্টিক ক্যালকাটা ভেটকি, তার সাথেই হচ্ছে বাসন্তী পোলাও। এই দুটো এদের মেন অ্যাট্রাকশন। এছাড়া এখানে প্রচুর মাছের আইটেম আছে, অরিজিনাল কলকাতা ভেটকি ফিশ আইটেম ট্রাই করে দেখুন। তোমরা ডেফিনেটলি খাইবার পাসে আসলে ট্রাই করতে পারো। আজকে পেয়ে গেছি আমি অঞ্জনা দিকে, পেয়ে গেছি। তো হঠাৎ মানে কবে থেকে এই কেটারিং সার্ভিস, বা কেন হঠাৎ করে কেটারিং সার্ভিস? কনসেপ্টটা বেসিক্যালি ছিল আমাদের একজন থেকে আমরা স্টার্ট করেছিলাম, ঠিক আছে। মানে আমরা বেসিক্যালি হোম ডেলিভারিতে কনসেন্ট্রেট করতাম প্রথমের দিকে। 2017 এটা স্টার্ট হয়, এন্ডের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে। তারপরে আস্তে আস্তে আমরা আরও পার্টি অর্ডার্স, বাল্ক অর্ডার্সে আমরা এক্সপ্লোর করতে আরম্ভ করলাম, দেখলাম খুব ভালো রেসপন্স পাচ্ছি। এখন আমরা ফুল ফ্লেজেডলি ক্যাটারিং সার্ভিসেস করছি, এবং হোম ডেলিভারিটাকে আমরা বাদ দিইনি, একদম ওটাও সাথে চলছে। একজন থেকে 1000 জন, এনি অফ দ্য নাম্বার আপনারা বুক করতে পারেন। আমাদেরকে আগে থেকে মেনু দিয়ে দিলেন, কাস্টমাইজ মেনুতে আমরা ডিল করি। আপনারা যদি আমাদেরকে মেনু চান সেটা আমরা দিয়ে দিতে পারি। সো যে কোনো অকেশন, ফ্রাই আইটেমস হোক, মেন ডিশেস হোক, সব ধরনের আইটেমসকে আমরা করি একদম। তো তোমরা জেনে নিলে ডেফিনেটলি তোমরা এখান থেকে হোম ডেলিভারি অ্যাভেল করতে পারো। আর আইটেমগুলো দেখে আমার তো খুব ভালো লেগেছে, স্পেশালি ওদের যে অথেন্টিক ক্যালকাটা ভেটকি প্রোভাইড করে সেটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। বিট ফিশ ফ্রাই, এনিথিং, এনি ফিশ আইটেম ইউ ক্যান ট্রাই ফ্রম। ফাইনালি আমরা ডেজার্ট সেকশনে চলে এসেছি, আর প্রথমে যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে দি ফেমাস ফ্রম চন্দননগর, নদীর ওপারে গিয়ে জল ভরা সূর্যকুমার মোদকের বেকড রসগোল্লা। আমরা কলকাতার অনেক দোকানেই পাই, বাট এদেরটা একটু দেখতে অন্যরকম। যদি আমি দেখাই, উপর দিকটা লুচি যেমন করকরে থাকে, ফুলকো দিকটা ওরকম টাইপের, কি বলবো। এদের বেকড রসগোল্লাটা না নর্মাল যে আমরা এখানকার যে মিষ্টির দোকানগুলো আছে, বলরাম, মল্লিক, কামধেনু, এদের মতো না, একটু ডিফারেন্ট ওদের থেকে। উপরের পোড়া টেক্সচারটা কিন্তু খুবই ভালো, আর ভিতরে যেটা রসগোল্লা ছানার যেটা হয় সেটা। কিন্তু
এদের একটা দুধের ব্যাপার আছে আলাদা রকম, একটু ডিফারেন্ট খেতে। তোমাদের আমি ভেঙেছি যেটা দেখাই, খেতেও একটু ডিফারেন্ট, দেখতেও কিন্তু হালকা একটু ডিফারেন্ট আছে। খুবই ভালো খেতে, ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। বেগ রসগোল্লার দামটা আমি একটু দেখে বলছি, এখানে 30 টাকা পার পিস। রিজনেবলই আছে, বলবো না খুব একটা এক্সপেন্সিভ। এমনি তো এবিপি আনন্দ খাবার পাতে এসছে, একটু তো পয়সা খরচা করতেই হবে খাওয়ার, ভালো খাবার পেতে গেলে। জলভরা সূর্যকুমার মতো কলকাতাতে পাচ্ছ, এটাই অনেক দিনের জন্য। নেক্সট মিষ্টি চলে এসেছে রাজ নন্দিনী। নাম ইজ ভেরি ফেমাস, মানে এটা খুব কি বলবো ব্যাপার আছে নামের মধ্যে, যেটার দাম অনলি 40 টাকা। এটা হচ্ছে ক্ষীর মালাই রাবড়ি সন্দেশ। ঠিক ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, অনেক বড় সড়ের ব্যাপার আছে, ভেঙে দেখাচ্ছি কি বল। এটা না তোমরা প্রথমে ট্রাই করবে, কারণ এর মিষ্টির যে পরিমাণটা না খুব লাইট মিষ্টি, এটা একটু হেভি মিষ্টি না। যারা একটু সুগার ফুগার আছে তারা এটা খেতে পারে। চাপড়ি খুব কম, খুবই হালকা মিষ্টি, মিষ্টিটা একটুই খুব যে চড়া মিষ্টি হয় না এক একটা মিষ্টি, ওরকম কিন্তু না। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে মিষ্টিটা ছাড়া সূর্যকুমার মোদককে যে মিষ্টিটা দিয়ে লোকে চেনে সেটা হচ্ছে অথেন্টিক জলভরা, দ্য লিজেন্ডারি মিষ্টি, অসপিশিয়াস। আরও অনেক অ্যাডজেক্টিভ আছে, আমি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারছি না কারণ আমারটা ঠিক এই অবধি হয়ে আছে, এখন আমি ঢুকিয়ে যাচ্ছি। তারপর যাই হোক, খাওয়া যাক। জল বেরিয়েছে। এই জলটার জন্যে আমাদের পে করতে হচ্ছে অনলি 50 রুপিস। এর থেকে একটা ছোটো পিসও আছে, ওটাতে একটু জল কম, ওই জন্য 10 টাকা ছাড় 40 টাকা। এটা 50 টাকারটা একটু জল বেশি, আমরা একটু জল খেতে বেশি ভালোবাসি তো এই জন্য একটু জল বেশিটা নিয়েছি। যাই হোক, এটা তো মানে নতুন করে কিছু বলারই নেই। যারা সূর্যকুমার মোদক এর আগে খেয়েছে তারা ডেফিনেটলি জানবে এটা ওদের ট্রেড, মানে যাকে বলে যেটার জন্য ওদেরকে লোকে চেনে। নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আশা করি। চন্দননগরের ফেমাস জলভরা, বেশি কিছু বলবো না। আর এটা যে একটাই কথা, নেক্সট লেভেল খেতে পারো জলভরা। লাস্ট মিষ্টি নিয়ে আমি চলে এসেছি, এটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো কুলি ফ্রম সূর্যকুমার মোদক। এটার দামও 30 টাকা, খেয়ে বলবো। দেখাই তোমাদের, ঠিক এরম টাইপের দেখতে। খেয়ে বলবো। কাঁচা আমের ফ্লেভার ইউজ করেছে, নর্মাল যেমন পুলিগুলো হয় দুধ পুলি খাই, এটা সেটাই, জাস্ট কাঁচা আমের এসেন্স ইউজ করেছে। কাঁচা আমের যে কালার হয় সেটা দিয়েছে, খেতে পারো, আলাদা করে বলার মতো কিছু নেই, ভালো খেতে। এটা কাঁচা আমের এসেন্স। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের ব্লগ এখান থেকে শেষ করব আমি। এবার চলে এসেছি টার্কিশীয় টার্কিশ আইসক্রিম। এটা তোমরা আশা করি সবাই জানো, এদের আইসক্রিম দেওয়ার আলাদাই একটা স্টাইল আছে। খাবো, ট্রাই করবেন আইসক্রিম ডেজার্ট, লাস্ট ওটা দিয়ে আজকের ব্লগ শেষ করবো। আমারটি এই অবধি হয়ে আছে, কিন্তু তারপরে আমি আইসক্রিম খাচ্ছি রিস্ক নিয়ে। বাসে আমি যখন যাবো আমি জানি না আমার পাশে লোকটার উপর আমি বমিও করতে পারি, কোনো গ্যারেন্টি নেই। বহুত ভাঁট বকছি, এবার ডাইরেক্টলি চলে যাবো আইসক্রিম। এখানে অদ্ভুতভাবে কী সব বলছে আমি কিছু বুঝতে পারছি না। আইসক্রিম নেওয়ার সময় আমার সাথে খেলা হবে, আজকে তো খেলা হবেই আইসক্রিম। আইসক্রিম থ্যাংক ইউ। এত যুদ্ধের পর শেষ পর্যন্ত আইসক্রিম হাতে চলে এসেছে নরেনপুর। আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। খেলাটা বেশ ভালো, এটা কিন্তু একটু অন্যরকম খেলা বস। এই খেলাটা তোমাদের খেলতেই হবে, আর এই খেলাটা খেলতে হলে আসতে হবে ওয়ান অ্যান্ড অনলি টার্কিশ হতে, ট্রাই করতে এদের টার্কিশ আইসক্রিম। আইসক্রিম আমার হাতে চলে এসেছে নরেনপুর, পড়েও যাচ্ছে এই সাইড থেকে, খেয়ে বলবো।
নোলেন গুড় আলাদা করে কিছু বলার নেই, খুবই ভালো একটা ফ্লেভার। আর এটা শীতকালে তোমরা বেশি ভালো করে এনজয় করতে পারবে নোলেন গুড়টা, বাট এখন কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। 1 পিসের দাম হচ্ছে 200 এখানের আইসক্রিমের। এনজয় করতে করতে খাও আর সাইড থেকে এরকম আওয়াজ আসবে। খেলাটাও কিন্তু বেশ ভালো, এই খেলাটা খেলতে কিন্তু আমরা সবাই রাজি আছি। ফাইনালি ইট ইজ টাইম টু ওয়াইন্ড আপ ফর টুডে। আজকের জন্য, এবছরের জন্য এবিপি আনন্দ খাইবার পাস 17th এডিশন অফ এবিপি আনন্দ খাইবার পাসে এসে প্রচুর এনজয় করলাম। আর আমার সাথে ছিল ওয়ান অ্যান্ড অনলি তমগ্নদা, যাকে ছাড়া ব্লগ ইজ ইনকমপ্লিট। আজকে প্রচুর আইটেম খেলাম। তমগ্নদা বল, প্রচুর খেয়েছো? আমার ঠিক এই অবধি হয়ে আছে। আমার রীতিমতো এতটা অবধি হয়নি, আমার থেকে বেশি খেয়েছে, অনেকটাই জায়গা আছে, দেখেই বোঝা যায় যে ওই জন্য রাত্রি 9:30 অবধি থেকে যাবে বলেছে আজকে। তো আমার কাছে টাইম নেই, এখন টাইম বলছে বাড়ি যাই। অনেকটা রিয়েলিটি শোগুলোর মতো হয়ে গেল না, এখন বলছে বাড়ি যাই, দেখুন পরের শোটা। যাই হোক, এবিপি আনন্দ খাইবার পাস কোনো রিয়েলিটি শোর থেকে কম না, অন্তত খাবারের জন্য আমি যদি বলি। প্রচুর দোকান আছে আর প্রচুর লোক আছে। ইনফ্যাক্ট এবিপি আনন্দর কয়েকজনকে দেখলাম যারা হচ্ছে খুবই স্পেশাল, আমি তাদের নাম নেব না, ডেফিনেটলি তোমরা সবাই চেনো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, নিচে কমেন্ট করে জানিও তোমরা এসেছো কি না, আর এসে তোমাদের কোন দোকানের আইটেম সব থেকে বেশি ভালো লেগেছে। আমি তো কয়েকটা কভার করছি, দেখো সব কটা তো কভার করা একদিনে এসে পসিবলও না। ডু লাইক, ডু কমেন্ট, ডু শেয়ার, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি জানি ভিডিও ইরেগুলার আসছে, প্রচণ্ড ইরেগুলার আসছে, বাট এবার থেকে ট্রাই করে, সামনে আমার সেমিস্টার এক্সামসও। যাই হোক, সব কিছু নিয়ে এবার ট্রাই করবো একটু রেগুলার হওয়ার। বুঝতেই পারছো আমার রেগুলারিটি, মানে তোমরা জানোই আই এম ফেমাস ফর মাই রেগুলারিটি। যাই হোক, তো একটু রেগুলার হওয়ার চেষ্টা করবো। আর সঙ্গে তো তমগ্নদা থাকবেই, প্রত্যেকটা ভিডিওতেই, মোস্ট অফ দ্য ভিডিওতেই তমগ্নদা থাকবে। তো এবিপি আনন্দ খাইবার পাস থেকে টাটা, বাই বাই। আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন, থ্যাংকস ফর ওয়াচিং দিস চ্যানেল। খেতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, একদম খেতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। আর কোথায় খাবে? ডু কাম, ডু ভিজিট এবিপি আনন্দ খাইবার পাস। বাই বাই। পিছন দিয়ে আশা করি তোমরা সবাই চেনো, ঘন্টাখানেক সঙ্গে সুমন যাচ্ছে, চলেও গেছে। যাই হোক, সো একটা বোনাস, একটা সেলিব্রিটিও তোমরা দেখতে পেয়ে গেলে ভিডিওর। এবার একটা লাইক করে দাও, এই জন্য লাইক করতেই হচ্ছে বল। যাই হোক, টাটা, বাই।